যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে আকিজ গ্রুপে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এসএসসি পাস করলেই বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পদের নাম দেওয়া রয়েছে। আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। ভিডিওটি টেনে দেখলে আপনারই ক্ষতি, তাহলে কিন্তু আপনি এখানে সঠিকভাবে আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষার জন্য এসএমএসও আসবে না। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি ক্রয় কর্মকর্তা লিভ ফ্যাক্টরি, এখানে দেখতেই পাচ্ছেন কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর পাস করতে হবে, মোটরসাইকেল ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে, মাসিক বেতন প্রদান করা হবে 25,000 টাকা। এরপরে পরবর্তী পদটির নাম হচ্ছে, দেখতেই পাচ্ছেন উৎপাদন কর্মকর্তা নেওয়া হবে। ফ্যাক্টরির জন্য যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস করতে হবে, উৎপাদন কার্যক্রম ও শ্রমিক পরিচালনায় অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। যদি অভিজ্ঞ ব্যক্তি থাকে সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাবেন। মাসিক বেতন প্রদান করা হবে 20,000 টাকা। এরপর দেখতে পাচ্ছেন স্টোর অফিসার ফ্যাক্টরির জন্য নেওয়া হবে। বাণিজ্যে স্নাতকোত্তর পাস করতে হবে, হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। মাসিক বেতন প্রদান করা হবে, দেখতেই পাচ্ছেন শিক্ষানবিশকালে 18,000 টাকা, শিক্ষানবিশকাল শেষে 20,000 টাকা প্রদান করা হবে। এরপরে সহকারী স্টোর অফিসার নেওয়া হবে। বাণিজ্যে স্নাতক পাস করতে হবে, হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। মাসিক বেতন প্রদান করা হবে 15,000 টাকা। এরপরে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী ফ্যাক্টরির জন্য নেওয়া হবে। ন্যূনতম এইচএসসি পাস করতে হবে, এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলে দক্ষতা থাকতে হবে। টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। মাসিক বেতন প্রদান করা হবে 15,000 টাকা। এরপরে শেড সুপারভাইজার ফ্যাক্টরির জন্য নেওয়া হবে। ন্যূনতম এইচএসসি পাস করতে হবে, মাসিক বেতন প্রদান করা হবে 15,000 টাকা। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। এরপরে কাগজ বিতরণী ফ্যাক্টরির জন্য নেওয়া হবে। ন্যূনতম এইচএসসি পাস করতে হবে, মাসিক বেতন প্রদান করা হবে 15,000 টাকা। এরপরে ক্যান্টিন ইনচার্জ নেওয়া হবে। বাণিজ্য স্নাতক পাস করতে হবে, মাসিক বেতন প্রদান করা হবে 15,000 টাকা। এরপরে ইলেকট্রিশিয়ান নেওয়া হবে ফ্যাক্টরির জন্য। ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বিষয় এইচএসসি পাস করতে হবে। এবিসি লাইসেন্সধারী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন প্রদান করা হবে 10,000 টাকা থেকে 12,000 টাকা। এরপরে দেখতেই পাচ্ছেন শিক্ষানবিশ অপারেটর ফ্যাক্টরির জন্য নেওয়া হবে। যে কোনো সরকারি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার বিষয় এইচএসসি পাস করতে হবে। ডিপ্লোমাধারীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। মাসিক বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে 10,000 টাকা। এরপরে দেখতেই পাচ্ছেন পেপার কাটিং সহকারী নেওয়া হবে ফ্যাক্টরির জন্য। ন্যূনতম এসএসসি পাস করতে হবে, মাসিক বেতন প্রদান করা হবে 10,000 টাকা। তো বুঝতেই পেরেছেন, এখানে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, উৎসব ভাতা রয়েছে, চিকিৎসা সেবাও রয়েছে। তো এখানে কর্মস্থল দেওয়া রয়েছে। বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের চাকরি করার সুযোগ রয়েছে। তো নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলের এসএমএসের মাধ্যমে জানানো হবে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি যদি পুরোপুরি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন করতে ভুল হবে না। তো এরপরে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করা রয়েছে, অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো যারা অধ্যয়নরত অবস্থায় রয়েছেন তারা এখানে আবেদন না করাই বেটার। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ 25 জুন 2024 তারিখের ভিতরে আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনাদেরকে মূলত আবেদন করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে 25 জুন 2024 তারিখের ভিতরে আপনারা এখানে আবেদন করবেন। হাতে কিন্তু তেমন সময় নেই। আজকে দেখতেই পাচ্ছেন 22 তারিখ, তো বেশি দিন কিন্তু সময় নেই, আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।